আচ্ছা, কি যেন বলতেছিলাম? উইন্ডোজটা কিভাবে চেক করবেন? মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিসে গিয়ে হ্যাঁ কিসের হ্যাঁ ওইটা দেখাচ্ছি। আগে দেখে দিবেন যে এটা 64 বিট কিনা। 32 বিট হলে 32 বিটেরটা ডাউনলোড করবেন, 64 বিট হলে 64 বিটেরটা ডাউনলোড করবেন। এই যে এখানে আছে 32 বিট 64 বিট। হ্যাঁ, তো এটা ডাউনলোড করে সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন। কি করবে, একটা exe ফাইল দিবেন, MSI ফাইল দিবেন, ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। ওই যে দিস পিসি থেকে প্রপার্টিসে গেলে আসবে, সিস্টেমটা কি 64 বিট। এখন যদি আপনার উইন্ডোজ 32 বিটের হয় তাহলে 32 বিটেরটা ক্লিক করতে হবে, আর যদি 64 বিট হয় তাহলে 64 বিটেরটা ক্লিক করে দেবেন। এটা ডাউনলোডই হবে ওইটা, 64 বিটের হলে 64 বিটেরটা ডাউনলোড হবে, 32 বিটের হলে 32 বিটেরটা ডাউনলোড হবে। 32 বিটের হলে 64 বিটের চলবে না, আবার 64 বিটের উইন্ডোজ হলে 32 বিটেরটা চলবে না। 64 বিটেরটা ডাউনলোড করার পরে নরমালি 64 বিটই থাকে, হ্যাঁ, ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পরে আপনার যে ফোল্ডারটা আছে, হ্যাঁ, এই ফোল্ডারটায় ঢুকবেন। ঢুকে উপরের যে ব্রেড ক্রাম্ব যে এই আইকনটা আছে, এখানে লিখবেন সিএমডি, লিখে এন্টার দিবেন। দেখেন এখানে কি আমার পাথটা দিয়ে দেওয়া আছে, জি ফোল্ডারের ড্রাইভের ভিতরে আছে ফোল্ডার, তার ভিতরে ব্যাস 74, তার ভিতরে 29 সাগর 2000। এখন যদি আপনি বলতে পারেন স্যার এখান দিয়ে সিএমডি কেন আমি চালু করবো, আমরা তো এই উইন্ডোজ 8 দিয়ে এখান দিয়ে সিএমডি চালু করতে পারি, কিন্তু দেখেন এখানে পাথটা কই দেখাচ্ছে। এইভাবে ই ড্রাইভে ঢুকবেন, তারপর লিখবেন সিডি আবি, বুঝছেন? মানে তো এটা জি ড্রাইভে, তাহলে জি ড্রাইভে ঢুকলো, এটা লিখলাম সিডি ও আবির না তো আসিফ, আসিফ ঢুকলেন, কত কষ্ট দেখছেন। তারপর লিখলেন সিডি B74, তারপর লিখলাম সিডি ও আগস্ট 29 আগস্ট 2021। এই যে এখন আসছে, এইভাবে না এসে আপনি উপরে বারটায় লিখে দেবেন সিএমডি, আসছে সেখানে চলে আসছে। আসার পর আপনি একটু দেখে নেবেন npm-b দিলেন, মানে নোট প্যাকেজ ম্যানেজার ভার্সন, ওই Node.js-টা ইনস্টল করলে দেখাবে, এখানে ভার্সনটা কি দেখাচ্ছে 6.14 সামথিং ভার্সন দেখাচ্ছে। যদি থাকে ভার্সনটা শো করে তার মানে কি Node.js-টা ইনস্টল হয়ে গেছে। তাহলে এখানে ইয়া করবেন হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, npm লিখলেন, তারপর লিখলেন ইনস্টলও লিখতে পারেন, আবার আইও লিখতে পারেন, শুধু আই দিলে হয়, দেন দিলেন ফুল স্ট্যাক। স্যার এটা কি স্যার? হ্যাঁ বলেন। এটা কি স্যার? আমার কারেন্ট গেছিল তো স্যার, ওই জন্য একটু বন্ধ ছিল আর কি। ওহো, অনেক বাংলাদেশে এত কারেন্ট যায়, ডিজিটাল বাংলাদেশ। এটা হচ্ছে গিয়ে নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে যদি ডাউনলোড করতে চান তাহলে এই বইতে ডাউনলোড করতে হবে, কিন্তু আমি অনেক কিছু করে ফেলেছি। স্যার node.js এটা ডাউনলোড করলে exe ফাইলটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমরা কি সুবিধা পাবো স্যার? এটা দিয়ে শুধু আপনি বুটস্ট্র্যাপ না, ফন্ট অসম, তারপর হচ্ছে কি আরো অনেক কিছু ইনস্টল করতে পারবেন। আর কি আছে, jQuery, আবার নোট প্যাকেজ ম্যানেজারের অনেকগুলো প্যাকেজ আছে, সব ইনস্টল করতে পারবেন ইন্টারনেটে না ঢুকে।
আমরা যদি মানে node.js এর exe ফাইলটা যদি আমরা ইনস্টল করা থাকে পিসিতে, হ্যাঁ, তাহলে ওইসব সুবিধা পাওয়া যাবে, তাই তো? এইসব সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, প্রোগ্রামিং করা যাবে, Node.js আলাদা প্রোগ্রামিং আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা ফোল্ডার আসছে node modules, যেটা আগে ছিল না। এই যে node modules, তাই না? এই প্যাকেজ জেসন, এই ফাইলটা তো আগে ছিল না। ডিপেন্ডেন্সি সেট করে দিচ্ছে। আচ্ছা, থাকুক, প্যাকেজ থাকুক। নোড মডিউলস, এটার ভিতরে কি কি আছে? নোড মডিউলস এর মধ্যে আছে হচ্ছে যে দেখেন ডিস্ক নামে একটা ফোল্ডার আছে নাকি না? নোড মডিউলস এর মধ্যে সরাসরি বুটস্ট্র্যাপ ফোল্ডার আছে। তাহলে এইখানে আপনি যেটা ডাউনলোড করছেন, এটা তো আমি সরাসরি লিংক থেকে ডাউনলোড করে দিচ্ছি। আপনি যদি npm install বুটস্ট্র্যাপ এটা লিখে যদি ডাউনলোড করেন, তখন লিংকটা কি হবে? এই ফোল্ডারের ভিতরে root modules, তার ভিতরে bootstrap, তার ভিতরে dist এর ভিতরে css এর মধ্যে সবগুলো ফাইল আছে bootstrap.css। একইভাবে বান্ডেলটা ইউজ করবেন কিভাবে? এই ফোল্ডারের ভিতরে js এর ভিতরে bootstrap, root modules এর ভিতরে bootstrap এর মধ্যে js না, bootstrap এর ভিতরে dist এর মধ্যে js bootstrap bundle.min.js। স্যার বুঝিনি। হ্যাঁ, কাজ করবে না, কাজ করবে না। যখন দেখবেন যে কাজ করবে না, তখন আরেকটা ওয়ে আছে। রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাবেন। এখন মনে করেন এটা কোডগুলো যদি আসে, তাহলে এটা হতে পারে। আপনি যেমন আপনি তো ভুল বলেছেন, সার্কিট উঠে পড়েছে যে আসলে এটা ভুল হয়েছে, এটা হবে না, এটা এইভাবে হবে। আমরা এটা বুঝবো কিভাবে? আরে করতে করতে বুঝা হবে। তাহলে বলেন স্যার এখানে শুধু সিডিএন গুলো স্যার লিংক আপ করলে কি অটোমেটিক রেসপন্সিভ হবে ওয়েবসাইট? হ্যাঁ, সিডিএন নিলেও হবে। মানে অন্য কোনো কোডিং করতে হবে না নাকি? অন্য কোনো কিছু কোডিং করতে হবে না, লিংক আপ করলে হবে? মানে কিছু ডাউনলোড করা লাগবে না, সিডিএন দিয়ে দেবেন, কাজ শেষ। খালি নেটটা থাকা লাগবে সিডিএন ইউজ করতে। তাহলে তো অনেক জিনিসের সহজ, এটা রেসপন্সিভ। স্যার এইগুলো থাকতে তো তাহলে স্যার ওই সিএসএস দিয়ে কেউ রেসপন্সিভ করতে যাবে না স্যার, অনেক ভেজাল। কিন্তু এনপিএমটা চেষ্টা করেন, এনপিএমটা কাজে লাগে। হ্যাঁ, ওটা কি চালু হয়েছে? আমি যে যা যা বিল হয় আমি কিন্তু পরে ফোন দিতেছি, জানাই দিন। আমি 9:30 এসে দিয়ে দিই। যা বিল হয়েছে আমি পরে ফোন দিব, আমাদের বলে দিন, আমি টাকা নিয়ে হ্যাঁ, বুঝিনি। তেল কি ভর্তি চাচ্ছেন? তেল বলছিলাম লাস্ট, ভুলে গেছি। তেলে ঝামেলা আছে অনেক আগে। হ্যাঁ, 3-4 মাস হবে। আচ্ছা, তাহলে তেলটা ফালাই দিয়ে আপনি যদি পান ভালো করে। বাইক সার্ভিসিং এ দিয়ে আসছি, বুঝছেন? বেচারা ওই যে টেস্ট লক লাগানো, তো বুঝতে পারতেছি। স্যার নোড মডিউলস এটা ফির করতে আসবো স্যার? কালকে যে অ্যাক্সিডেন্ট দেখছি, এখন বাইকে যেতে ভয় লাগে। স্যার নোড মডিউলস এটা কোথা থেকে আসছে স্যার? এটা কাজটা কি?
নোট মডিউলসটা ডাউনলোড করে নিয়ে নিন। গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ডাউনলোড নোট.js। নোটস.js। হ্যাঁ, নোট.js অ্যাডভান্স লেভেলের জিনিস। হ্যাঁ, জি স্যার, এটার কাজটা কি স্যার? এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আপনার পিএইচপি কাজ করার ইচ্ছা থাকে বা জাভার কাজ করার ইচ্ছা থাকে তাহলে করবেন। টোটাল কথা ব্যাকএন্ডের কাজ যদি করার ইচ্ছা থাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে তাহলে নোট.js ব্যবহার করবেন। আহ, আমি বেশি একটা পারি না নোট.js, কারণ পিএইচপি দিয়ে করে ফেলি কাজ। আচ্ছা, যদি ডাইরেক্টলি হ্যাঁ, ইনস্টল করি ডাইরেক্ট সিডিএম খুব ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে একটা রিস্ক থেকে যায় হালকা পাতলা। ওই সার্ভার যদি কোনো কারণে ডাউন থাকে আপনি ডেভেলপমেন্টের কাজ যদি শিখে আসলে আমি কোডিং করে সবকিছু তো ইয়েটা আচ্ছা, বুটস্ট্র্যাপে কি করা যায়? বুটস্ট্র্যাপে শুরু করা যায়। বুটস্ট্র্যাপে কিছু ক্লাস দিই। হ্যাঁ, এখন ক্লাস যদি 10 শুরু করি, ক্লাস আছে দেখি যেগুলো মনে আছে দিই। এখানে কি এক্সেল আছে? এক্সেল আছে, আমার কম্পিউটারে নেই, কি যে করি। আচ্ছা, মনে করেন বুটস্ট্র্যাপে আপনি যদি h1 কোন ক্লাসের নাম থাকে, ক্লাসের নাম ইয়া না, কিন্তু ক্লাসের নাম। হ্যাঁ, এই যে h1 আপনি একটা ডিভ নিলেন, ডিভের মধ্যে ক্লাসের নাম দিলেন h1। ঠিক আছে, তাহলে কিন্তু h1 এর কাজ করবে। এখানে লিখলাম আউটপুটে যাই, এই লেখা আর এই লেখার মধ্যে কোনো চেঞ্জ আছে? না স্যার, সেম মনে কারণ হচ্ছে। হচ্ছে এটা ক্লাস দিয়ে আপনি h1 এর কাজটা করতে পারেন। h1 এর সাইজ হচ্ছে নরমালি 40 পিক্সেল। একইভাবে ক্লাস কি কি আছে? H2, H3, h2, h3, h4, h5, h6। আচ্ছা, h6 এর ক্লাসের নাম সাইজ হচ্ছে 16 পিক্সেল। h5 হচ্ছে 20 পিক্সেল, h4 হচ্ছে 24 পিক্সেল, h3 হচ্ছে 28 পিক্সেল, h2 হচ্ছে 32 পিক্সেল। h1 বলেন কত? 36 আরে একটু আগে লিখছি, আপনি আবার বলেন 30 পিক্সেল। একটু আগে লিখছি এটা 40 পিক্সেল, ইচ্ছা করে কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আপনার স্যার আপনি যে দিলেন সবটা এটা দেখছেন তো ওইখানে এক্সেপশন, এর জন্য তো জিজ্ঞেস করছি কেটে দিয়ে। আচ্ছা, এখন দেখেন আউটপুটটা দেখেন, এই লেখাটা কি? সাগর লেখাটা ওটা আসছে। আমি সাগর লেখাটা চিকন করতে চাই, আমি দিলাম fs1 s1 নাকি এখন কি ওই ফন্ট সাইজ আর এই ফন্ট সাইজ সেম, কিন্তু এটা চিকন। তাহলে আপনি fs1 2 3 4 5 6 এইটার ফন্ট সাইজও সেম, কিন্তু এটা কি একটু মোটা, এটা চিকন। তাহলে আপনারা কি 6টা 12টা ক্লাস মুখস্থ করে ফেললেন, দেখছেন? এরপর দেখেন বিজি প্রাইমারি, প্রাইমারি হচ্ছে গিয়ে নীল কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিবে, কাগজ দিবে দিয়ে দিই। হ্যাঁ, এখানে দিলাম কি বিজি প্রাইমারি। তাহলে fs1 একটা ক্লাস, বিজি প্রাইমারি আরেকটা ক্লাস। আউটপুটটা আসো কি হয়ে গেছে? পুরাটা ডিফ নীল কালার হয়ে গেছে, তাই না? এরকম যদি দেই বিজি সেকেন্ডারি, মোটরসাইকেল সার্ভিসিং করতেছে, মোটরসাইকেল দিয়ে ফোন আসতেছে। হ্যাঁ, এই যে বিপদ। তাহলে সেকেন্ডারি দিয়ে দিলাম, আউটপুটটা দেখি কালারটা কি আসছে।
গ্রে কালার আসছে তাই না? বিজি দিয়ে দিলাম ডার্ক, কি আসছে? রেড কালার আসছে। তাহলে এই ক্লাসটা আমি এখানে লিখে দিই, আপনাদের লিস্টে থাকলো বিজি ডার্ক। বিজি ওয়ার্নিং আছে, হলুদ কালার আসবে, বিজি ডেঞ্জার আসবে, লাল কালার আসবে, বিজি সাকসেস আসবে, বিজি ইনফো আছে, নীল আর সবুজ তিল কালার আসবে। না, বিজি সাকসেস দিছি। বিজি লাইট আছে একটা, হ্যাঁ বিজি কি লাইট, এটা সেভ দিলাম। তাহলে কয়টা ক্লাস শিখে ফেললাম? 1 2 3 4 5 6 7 8 8টা। সাজেস্ট করেন একটা এক্সটেনশন দেখে ইন্টেলিজেন্স ফর সিএসএস ক্লাস নেম, এই যে আছে তো, কি এত ভিতরে দেখে কনফিউজড হয়ে গেছে? তার উপরে একটা লিংক করি সিএসএস, হ্যাঁ দেন হালকা একটা লাইট কালার আসছে তাই না? বিজি হোয়াইট আছে কি? পুরোটা সাদা। আচ্ছা বডি আপনি দিয়ে দিন বিজি ডার্ক, এই যে হোয়াইট আসছে, ঠিক আছে? তাহলে বিজি হোয়াইট। ওকে, তাহলে আমরা অনেকগুলা ক্লাস শিখে ফেললাম, আরো ক্লাস শিখি। হ্যাঁ লাগতে পারে না, একটা লাল দ্বীপের মধ্যে হুট করে একটা সাদা দ্বীপ লাগতে পারে না, তো এভাবে দিবেন। তো আমি এই বডির ক্লাসটা মুছে দিই, বডির ক্লাস দিব না, পরে মোটরসাইকেল করে দিলাম, এখানে দিয়ে রেখে বিজি হোয়াইট কি দিয়ে দেবো? বিজি হোয়াইট না, বিজি ডেঞ্জারই দেবো না, বিজি ডেঞ্জার খুব খারাপ কালার, নীল কালার। হ্যাঁ এরপরে আমি দিয়ে দিলাম টেক্সট হোয়াইট, সাদা হয়েছে। টেক্সট যদি লাইট দিই, স্যার এটা কিসের কোডিং স্যার? বুদ্ধিস্টাপের কোডিং এগুলো? আচ্ছা রে, আচ্ছা হ্যাঁ এটা বুটস্ট্র্যাপের ক্লাস নেম, যা যা লিখতেছি সব বুটস্ট্র্যাপের ক্লাস। বুটস্ট্র্যাপ অলরেডি এটার উপর কাজ করে রাখছে, এই ক্লাসগুলো মুখস্থ রাখতে আছে বিধায় আমি এখানে লিখতে পারছি। জি স্যার। এখানে কি দিব? টেক্সট প্রাইমারি, এটাও আছে। তারপর কি আছে? টেক্সট সেকেন্ডারি, নাই। তারপর আছে কি? টেক্সট আর কাছে কি তো টেক্সট ক্যালকুলেটর আমি ওই কালার পাই। নরমাল কালার এই টেক্সটটা, তাই না? টেক্সট ডার্কে সিএসএস পাইস কিনা একটু শিওর হইনি। হ্যাঁ স্যার বুটস্ট্র্যাপ কি সব ধরনের ডিভাইসে সাপোর্ট করে? হ্যাঁ বুটস্ট্র্যাপ তৈরি এর জন্য এই যে টেক্সট ডার্কের উপর বুটস্ট্র্যাপ কাজ করে রাখছে, তার মানে টেক্সট ডার্ক একটা আলাদা ক্লাস। তারপর কি আছে? টেক্সট ওয়ার্নিং তো অবশ্যই আছে। রাস্তাকে কমান্ড বাড়ানো স্যার সিএসএস তে কিভাবে ডার্ক বোঝাবে কি দেই তাহলে কি হবে? ওটা কি কাজ করে? স্যার বুটস্ট্র্যাপের জন্ম কত সালে স্যার? মানে কত সাল থেকে এটার ইয়া হইছে স্যার, চালু হইছে? ছোটবেলা থেকে দেখছি। গুগলে খুঁজতে হবে। বুটস্ট্র্যাপ দুইজন বানাইছে, হ্যাঁ দুইজন টুইটারে কাজ করে, এর জন্য বুটস্ট্র্যাপকে বলা হয় টুইটার ব্লুপ্রিন্ট, এটা আরেকটা নাম।
তো বুটস্ট্র্যাপ হচ্ছে টুইটার দ্বারা তৈরি হুম টেক্সট ওয়ার্নিং টেক্সট ডেঞ্জার আছে আর কি আছে টেক্সট লাল কালার করছে টেক্সট সাকসেস দিলে সবুজ কালার আসবে টেক্সট ইনফো আছে কি আসবে নীল কালার আসবে টেক্সট লাইটও আছে তাই না কাজ করছে টেক্সট লাইট টেক্সট লাইট আছে টেক্সট হোয়াইট আছে একটুগুলা ক্লাস দেখছেন তাহলে আমরা আপাতত টেক্সট লাইটটাই ইউজ করি হ্যাঁ টেক্সট লাইট যে ক্লাসটা ইউজ করলাম এটা কি সাদা হয়ে গেছে যে ইনফোর মধ্যে সিএসএস কি কাজ করতে দেখে নিয়ে কালারটা চেঞ্জ করছে আর কি করছে বল কালারটা চেঞ্জ করছে আচ্ছা এরপরে যেটা করতে চাচ্ছি করা যায় P1 মানে কি প্যারাগ্রাফ 1 P1 মানে পেডিং স্যার পেডিং প্যাডিং 4 প্যাডিং 5 পর্যন্ত আছে প্যাডিং 6 9 আর এটার ভিতরে আরইএম ইউজ করছে এই জন্য সঠিক মাপটা পিক্সেলে বলতে পারতেছে না একটু কনভার্ট করে নিতে হবে আচ্ছা নরমালি যতদূর মনে করে বুটস্ট্র্যাপ 4 এ 2 পিক্সেল ছিল 4 পিক্সেল ছিল 8 পিক্সেল ছিল 16 পিক্সেল ছিল আর মনে হয় 24 পিক্সেল ছিল ঝামেলা আছে আমি ভুল করছি আসেন দেখি আপনার P1 একটা P5 ইউজ করে দেখি প্যাডে 5 দিয়ে দিলাম হ্যাঁ যদি আউটপুটে যাই তাহলে 4-5 দিয়ে 40 পিক্সেলের মতো দিচ্ছে তাই না না 48 পিক্সেলের মতো দিচ্ছে কিভাবে বুঝলাম এখানে আসলাম ডিজি প্রাইমারি FS1 এই যে P5 3 RAM 300 লোক কত 48 তাহলে এটা হচ্ছে কি 48 তাহলে এটা 2 থেকে শুরু না সরি এটা 4 থেকে শুরু 4 8 16 এক RAM 16 পিক্সেল হ্যাঁ 32 16 পরে 24 24 পরে 48 এই হচ্ছে স্যার P1 থেকে P5 এ যে প্যাডিং গুলো আছে এগুলো বাদে যদি আমাদের অন্য প্যাডিং লাগে সাপোজ 60 পিক্সেল তাহলে কিভাবে দিব তখন এখানে আলাদা ক্লাস নিয়ে নেবেন যে আমার প্যাডিং লাগবে যে কোনো নাম নিতে পারেন সেটা CSS এ ফাইল করে দেবেন যত প্যাডিং লাগবে আপনি যে কোনো অন্য ছোট নাম দিতে পারেন হ্যাঁ P0 আছে ভুলে গেছি দূর আর একটা লাইন ইনসার্ট করে কেমনে ইনসার্ট P0 প্যাডিং 0 এটা কত 0 ওকে এইবার হচ্ছে PL9 PS0 PL ওটা পুরোটা 4 0 1 2 3 4 5 এইটার জিনিসটাও সেম করতেছে আমাদের সেল আলাদা নেই এটা হচ্ছে কি আপনার কি বলে হ্যাঁ প্যাডিং সাইজ আরে না কি আপনিও বলেন আর আমিও বলি হ্যাঁ PL দিয়ে কি বুঝাইছো এটা প্রমাণ করে বলেন PL প্যাডিং লেফট ছিল পেডিং লেফট স্যার তো বুটস্ট্র্যাপ 5 এ এসে PL টাকে PS করে দিয়েছে PS আর PE করে দিয়েছে স্যার হ্যাঁ PS মানে প্যাডিং স্টার্ট প্যাডিং স্টার্ট মানে কি শুরু
প্যাডিং স্টার্ট, হ্যাঁ। একই ভাব জিনিস কি আছে, পি ই PE, padding end. প্যাডিং এন্ড। আচ্ছা, এখানে শেষ হলে ভালো হলো, কিন্তু এখানে শেষ না। পিটি পিপি জিরো, প্যাডিং Padding top. এই কপিগুলো আনলাম, ওদের চলে গেল কেন। প্যাডিং টপ জিরো, পিবি জিরো থেকে পিবি 5। পিবি মানে কি স্যার? কয়টা ক্লাস শিখছেন? স্যার তো প্যাডিং রাইট রয়ে গেছে স্যার, রাইট। আর পিবি থেকে স্যার প্যাডিং রাইট বোঝায়। পিই মানে প্যাডিং এন্ড, ওটা হচ্ছে রাইট। পিবি মানে কি স্যার? পিই মানে প্যাডিং এন্ড, না স্যার, পিবি বি যেটা। প্যাডিং বটম, ও প্যাডিং বটম। টপ বটম আর স্টার্ট এন্ড। পিএক্স জিরো, এটা দিয়ে কি বোঝায়? লেফট রাইট, সাগর পারছে। So X অক্ষ বরাবর, Y অক্ষ বরাবর। Horizontally আর vertically বোঝায় স্যার এটা। মানে দোনো পাশে থাকবে। যারা করছেন তারা বুঝতে পারবেন, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। Y অক্ষ দিয়ে। পিএক্স মানে মানে এক্স ওয়াই নাকি? ডানে বামে উপরে নিচে, এক্স ওয়াই। আর পি ওয়াই উপর নিচে না, উপর নিচে না। পি ওয়াই মানে কি স্যার? উপর নিচে না? উপরে নিচে। হ্যাঁ, এটা কি বলতেছি? এখানে তো শেষ হয়েছে। ওকে, তাহলে কয়টা ক্লাস শিখলেন? স্যার পিওয়াই কি মানে হরিজন্টাল স্যার? পি ওয়াই মানে উপরে নিচে, হ্যাঁ, হরাইজন্টাল। ও ভার্টিক্যাল, ভার্টিক্যাল, আচ্ছা। মানে টপ এবং বটম। ওটা হ্যাঁ, ভার্টিক্যাল। কনফিউজ করে দেয়। স্যার ভিএস কোডে এই এই হচ্ছে বুদ্ধিস্টাপের ট্যাগগুলো কি ইয়া করে না, সাজেস্ট করে না? সার্ভিসিং করতেছে, ফোন আসবে, আমি ক্লাস নিতেছি। স্যার হ্যাঁ, বলেন। স্যার আমি বলতেছি এই বুদ্ধিস্টাপের এই ট্যাগগুলো, এগুলো হচ্ছে ভিএস কোডে যদি আমরা লিখতে যাই, সেগুলো সেক্ষেত্রে কি প্রথম কোডে লিখলে সাজেস্ট করে না? করার কথা তো আমাকে করতেছে না। আহ, এটা ইন্টালিজেন্স ফর সিএসএস ক্লাস নেম, এটা যদি ঠিক মতো ইনস্টল থাকে অবশ্যই করবে। কেন করে না? মহাবিপদ। ইন্টেল সেন্স ফর সিএসএস, এই ইন্টেল। করছে। টেক্সট কি লাইন স্যার, কি স্যার এটার নাম কি স্যার? ওই প্লাগইনটার নাম কি স্যার? ইন্টেলিজেন্স ফর সিএসএস ক্লাস নেম, এটা ইন্টেলিজেন্স ফর সিএসএস ক্লাস নেম। ও ইন্টেল লাইসেন্স ফর সিএসএস ক্লাস। আচ্ছা, টেক্সট লাইনটা দিলাম না। ঠিক আছে, এটা কাজ করে নাকি? ফন্ট ওয়েট এটা কাজ করে না তো? শুনেছে সাগর লেখাতে এটা কাজ করলো। আচ্ছা, তিনটা ছোট ক্লাস শিখাই দিয়ে এই সুযোগে। ফন্ট ওয়েট লাইটার, এটা দিয়ে কি করে? চিকন করে। ফন্ট ওয়েট লাইটার, বোল্ডার, বোল্ডার মোটা করে না স্যার? ফন্ট ওয়েট আর কি আছে? নরমাল। ইটালিক সাগর জানতে চাচ্ছি, ইটালিক কি? ফন্ট স্টাইল ইটালিক, এফএস ইটালিক, এটা বেশি। টেক্সট ইটালিক হবে কি? টেক্সট ইটালিক
স্যার এখানে হবে FST টা লিখা হবে, ফন্ট সাইজ টেক্সট টা লিখা হবে FST টা লিখা। ওহ, হয়ে গেছে। আমরা দেখছিলাম কি এফএস এটা আমরা থেকে এফএসটি এটা টেক্সট স্টার্ট এটা দিলে কি হবে? না, বাম দিলে থাকবে। টেক্সট এন্ড দিলে কি হবে? লাস্টের দিকে থাকবে, তাই না? দেখি লাস্টের দিকে চলে আসছে। আর যদি টেক্সট সেন্টার দেন তাহলে সেন্টারে থাকবে। স্যার এই বুথ স্টাফের যে ট্যাগ গুলো যেগুলো কাজ এগুলো তো সম্পূর্ণ সিএসএস দিয়ে করা যায় তাই না? এটা ক্লাসের নাম অ্যাকচুয়ালি, ভবিষ্যতের ক্লাসের নাম। ক্লাসগুলো তো সিএসএস দিয়ে ওরা তৈরি করে রাখছে, আমরা ইউজ করতেছি। অনেকে দেখেন যে বড় ওয়েবসাইট নিজেরাই সিএসএস এ ক্লাসগুলো তৈরি করে নিজেরাই ব্যবহার করে। অনেক বড় ওয়েবসাইট। আচ্ছা, তাহলে কয়টা ক্লাসের নাম শিখছেন? আল্লাহ মাহমুদ জানে। 30টা? ও না, অনেক আছে। এখানে শেষ হয়ে গেল, শেষ না। এম 0 মানে মার্জিন 0 নাকি স্যার? 0 পিক্সেল। তাহলে M1 M2 M3 M4 M5। তাহলে M1 হচ্ছে কি আপনার কোডের মতোই, তফাৎ নাই, প্যাডিং এর মার্জিনের ভিতরে তফাৎ নাই, কিন্তু প্যাডিং একটা জিনিস নেই মার্জিনে, সেটা আছে মার্জিন অটো। তাহলে মাঝখানে চলে যাবে, তাই না? কানে ভাই অ্যাডজাস্ট করে মাঝখানে যাবে। আর যদি প্যারেন্ট ডেপ থাকে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে এই মার্জিন অটোতে মাঝখানে প্যারেন্টের মাঝখানে চলে যাবে। প্যারেন্টসের মাঝে চলে আসে। ডিসপ্লে ফ্লেক্স। তাহলে নতুন একটা ক্লাসের নাম মুখ থেকে বের হলো, ডিফ্লেক্স। আর ডিসপ্লে ফ্লেক্স। কন্টেন্ট সেন্টার এটা ক্লাসের নাম। অ্যালাইন আইটেমস সেন্টার এটা একটা ক্লাসের নাম। স্যার এই দুটো ক্লাসের ভিতরে তফাৎ কি স্যার? ইজ জাস্টিফাই। এটা ডানে বামে অ্যাডজাস্ট করে, এটা উপরে নিচে অ্যাডজাস্ট করে। ও আচ্ছা। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই আইটেম সেন্টার। সেন্টারের জায়গায় স্টার্টও দিতে পারে, তাহলে শুরুতে থাকবে। এই দুটো ব্যবহার করার জন্য ডিফ্লেক্সটা ব্যবহার করা হয়। ডিফ্লেক্সটা হ্যাঁ, ডিফ্লেক্স ছাড়া তো এগুলো কাজ করবে না। স্যার ডিফ্লেক্স তো স্যার মানে মাঝামাঝি দিকে থাকে তাই না? সেন্টারে থাকে কন্টেন্টগুলো। এখন যদি আপনি অ্যালাইন আইটেম স্টার্ট দিয়ে দেন তাহলে তো সিম্বলে থাকবে না, না, স্টার্টে চলে আসবে। স্যার টেক্সট সেন্টার আর ডিফ্লেক্স এর ভিতরে তফাৎটা কি স্যার? টেক্সটটা শুধু টেক্সটে কাজ করে, ডিসপ্লে ফ্লেক্স ভেতরে আপনার কন্টেন্ট সবগুলাতেই মোটামুটি কাজ করে, তাই না? ডিভেও কাজ করবে, ইমেজেও কাজ করবে, টেক্সটেও কাজ করবে, সবগুলোতে সুন্দর মতো অ্যাডজাস্ট করতে পারবে। ওকে স্যার, ওকে স্যার। জাস্টিফাই কন্টেন্ট আরো আছে, এন্ড অ্যালাইন আইটেমস কি আছে, এন্ড আরো আছে, স্পেস বিটুইনও আছে, বিটুইন আছে, অ্যারাউন্ড আছে, তাই না? এখানে কি আছে? বিটুইন। অ্যালাইন আইটেমস কি? বিটুইন। কিন্তু এটার ভিতরে কাহিনী আছে, এটা একসাথে কাজ করে। আপনি যদি ঘুরাই দেন, ফ্লেক্স কলম ফ্লেক্স রো আছে, দিলে কি জিনিসটা ঘুরে যায়, তাই না? ফ্লেক্সের যখন দেখাচ্ছিল অ্যালাইন আইটেমস বিটুইন, অ্যালাইন দুইটা বিটুইন দিয়েছিলেন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, অ্যালাইন আইটেমস বিটুইন, তাই না? স্যার বলেন।
মানে একটা কনফিউশন দূর করে দেন স্যার। আচ্ছা স্যার, ওই একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হলে কি আমাদের এই বুট স্ট্র্যাপের এই ট্যাগগুলো ইউজ করে ডিজাইন করতে হবে, না সিএসএস দিয়ে করলেও হবে স্যার? বুটস্ট্র্যাপের রেসপন্সিভটা এখনো ঢুকিনি অ্যাকচুয়ালি, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করাটা সহজ হবে রেসপন্সিভ সিএসএস এর থেকে। না স্যার, আমি বলতে সিএসএস দিয়ে পুরো ওয়েবসাইট ডিজাইন করলাম, আর হচ্ছে আপনার সিডিএন গুলো মানে সিডিএনের সাথে ওই বুট স্ট্র্যাপের সিডিএনের সাথে কানেকশন করে দিলাম, এক্ষেত্রে কি আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে না? হ্যাঁ অবশ্যই হবে, সিডিএন ইউজ করলে কেন হবে না। ও, কিন্তু এই বুট স্ট্র্যাপের এই ট্যাগগুলো ইউজ করলে মানে ইজিলি জিনিসটা করা যায়, এটাই আর কি। সমান ভাগে ভাগ করবে, ডিপেন্ড করে ডিপগুলা ধরেন একটা রো অনুযায়ী আছে, সমান ভাগে ভাগ করবে। স্যার আরেকটা জানার ছিল স্যার, হ্যাঁ বলেন। আমরা যখন কোনো মানে ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, যেমন লারাভেল বা এরকম আরো যত ফ্রেমওয়ার্ক আছে, সাপোজ লারাভেল ব্যবহার করলাম ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কি সেখানে কি আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারবো স্যার? হ্যাঁ অবশ্যই, না তো উপায় নেই। আপনার উপায় নেই মানে কি কষ্ট পাই না যাবে, বুটস্ট্র্যাপ ছাড়া কষ্ট অনেক বেড়ে যাবে, এটা আপনি র সিএসএস করতে যাবেন। কিন্তু স্যার মানে যেমন লারাভেল যে ফ্রেমওয়ার্ক, ওর ভিতরে এরকম কোনো ইয়ে থাকে না, রেডিমেড এরকম সিএসএস করা থাকে না স্যার? লারাভেল নরমালি টেলউইন্ড সিএসএস টাকে পছন্দ করে, হ্যাঁ, কিন্তু আপনি বুটস্ট্র্যাপ লারাভেলের সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট করতে পারবেন। আর লারাভেলের পছন্দ দিন দিন চেঞ্জ হয়, লারাভেলের পছন্দের দিকে না নজর দিলেই ভালো। না ওই যে এলিমেন্ট থেকে হ্যাঁ ওইটা কিন্তু এই বুটস্ট্র্যাপের মধ্যেই ভালো, এটা তো বেশি ইউজ করে না, ইউজ করেন না তো বেশি, আবার নতুন করে শিখতে হবে। ওইটা এই কাছাকাছি বুটস্ট্র্যাপের কাছাকাছি, কিন্তু ওটা কিন্তু ঝামেলা, অনেকেই ব্যবহার করে না, সেক্ষেত্রে যদি রেস্ট্রিকশন দিয়ে দেয় শিখে লাভ। সেটাই, লারাভেলের সাথে আপনি বুটস্ট্র্যাপ সুন্দর মতো অ্যাডজাস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। লারাভেল পিএইচপি জিনিস, বুটস্ট্র্যাপ ফ্রন্ট এন্ডের জিনিস, লারাভেল ব্যাক এন্ডের জিনিস, একটার সাথে আরেকটার কোনো শত্রুতা নেই। স্যার আমরা সাপোজ লারাভেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করলাম, সেখানে আবার বুটস্ট্র্যাপও আমরা ডাউনলোড করে রাখলাম, তো বুটস্ট্র্যাপের সিএসএস আমরা ক্লাসগুলো কল করলাম, আবার লারাভেল যে সিএসএস যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কল করলাম, দুটোই কাজ করে। লারাভেল পিএইচপি, লারাভেল ফাংশনাল বেস কাজ করে, হ্যাঁ, তো এখানে পুরো ভিন্ন জিনিস। লারাভেল যদি করেন দেখবেন পুরো ভিন্ন জিনিস। হ্যাঁ তো লারাভেল হচ্ছে কি, আলাদা জিনিস, একসাথে কাজ করে। মানে সিএসএস পিএসপি যা সম্পর্ক বুট স্ট্র্যাপ আর লারাভেলের সেরকম নাকি স্যার? একটা সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই আর? পিএইচপি বুটস্ট্র্যাপ যেমন আলাদা জিনিস, লারাভেল বুটস্ট্র্যাপ পুরো আলাদা জিনিস। জি স্যার। লারাভেলের সাথে আপনার পিএইচপি সম্পর্ক আছে, হুম। বুটস্ট্র্যাপের কোনো সম্পর্ক নেই। এটা মূলত সিএসএস এর একটা মানে ইয়ে ফ্রেমওয়ার্ক। ফ্লেক্স রো একটা ক্লাস আছে না, ফ্লেক্স রো, এটা হচ্ছে কি সিএসএস এ আমরা ওই ফ্লেক্স ডিরেকশন কলম বা ফ্লেক্স ডিরেকশন রো ইউজ করছিলাম ভিডিওতে, ওই ক্লাসের কাজটা এটা। এগুলো হচ্ছে ফ্লেক্স এর কাজ, একটু ঝামেলা। আমি নরমালি যেটা করি, ইয়া করে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, আর মাঝখানে যে চাইল্ড ডিভাইস এখানে মার্জিন অটো দিয়ে দিই, অটোমেটিক মাঝখানে চলে যায়। আচ্ছা আসেন এইবার শুরু করি। এটা হচ্ছে ML না তো MS0 5 পর্যন্ত আছে, এবং লাস্টে কি আছে স্যার মার্জিন স্টার্ট MS অটো, এটা স্কয়ার না, এটা কি বলে স্টার্ট, বাম দিকে বাম দিকে। হ্যাঁ এমএস মানে কি স্যার? স্যার এমএস মানে কি? মার্জিন স্টার্ট, মার্জিন মার্জিন স্টার্ট। ও, মানে লেফটে মার্জিন। লেফট থেকে শুরু হয় তাই না স্যার? লেফট, টপ, রাইট, বটম। তো যদি এখন আপনি MS অটো দেন তাহলে ডিফটা কোন দিকে যাবে বলতে পারেন? MS হ্যাঁ স্যার, এমএস অটো দিলে স্যার ডিফটা কোন দিকে যাবে? রাইটে চলে যাবে।
ও রাইটে চলে যাবে। মানে বাম দিকে মার্জিন কত, তার মানে সে যতখানি মার্জিন পায় বাম দিকে নিবে, নিয়ে এসে ডান দিকে চলে যাবে। সে শুরুটা ছেড়ে দিবে, শুরুতে সে স্যার বুঝলাম না স্যার, আরেকবার যদি বলতেন। বাম দিকে যত পারে মার্জিন নিয়ে ডান দিকে চলে যাবে, ডান আচ্ছা দিকে যত পারে মার্জিন নিয়ে সে ডান দিকে চলে যাবে, তার মানে ডান দিকে থাকবে সে। আচ্ছা, এমএস এর মতো আছে কি এমআর, এমআর বলি কেন, মার্জিন রাইট, এমই মার্জিন এন্ড, মার্জিন এন্ড, মানে মার্জিন রাইট, ইন্ট, মার্জিন রাইট, মার্জিন ইন্ট মানে কি স্যার, ডান দিকে বাম দিকে না? ডান দিকে মার্জিন রাইট। এটা হচ্ছে কি আপনার এমই অটো যদি দিয়ে দিই তাহলে কতখানি কোন দিকে থাকবে বলতে পারেন? স্যার মাঝখানে থাকবে মার্জিন, স্যার, মার্জিন না। না স্যার রাইটে, হ্যাঁ বাম দিকে চলে আসবে। এম কি জিরো, মার্জিন টপ নাকি স্যার? মার্জিন টপ। মার্জিন টপ। স্যার তাহলে এমই অটো দিলে মানে মার্জিন রাইটে মানে ডিফল্ট ভাবে যেটা দেয়া থাকে ওডুক দিয়ে বাকিটা মানে বামে চলে আসবে। হ্যাঁ, কতখানি মার্জিন পাবে ডান থেকে নিবে, নিয়ে এসে বাম দিকে চলে আসবে। মানে 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 অটো তো স্যার মানে ডিফল্ট একটা পিক্সেল আছে, মানে এই ডিফল্ট পিক্সেলটা হয়ে বাকিটা বাম দিকে চলে আসবে, এরকম স্যার? পিক্সেল, হ্যাঁ এরকম। ওর ডানে যদি কিছু না থাকে, হ্যাঁ হ্যাঁ তো ধরেন বডির ওয়ালটা ডান দিকে একটা ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে ভেসে ভেসে বাম দিকে চলে যাবে আচ্ছা আচ্ছা যতখানি জায়গা পাবে। আচ্ছা, মনে করেন এই যে সাগর একটা দ্বীপ নিচ্ছি তাই না, সাগরের একটা প্যারেন্ট দ্বীপ নেই, সাগরের প্যারেন্ট নিলাম হচ্ছে গিয়ে 3000 ড্যাফোডিল। ড্যাফোডিল নামে তো আমি কোনো ক্লাস নেই নাই, শুধু শুধু নিচ্ছি। এই ড্যাফোডিল আর এটা কি সাগর। ড্যাফোডিল মনে করেন ড্যাফোডিলের ক্লাসটার নাম নিলাম রো, ঠিক আছে, আর সাগরের ক্লাসটার নাম নিলাম হচ্ছে গিয়ে পল 6। আউটপুটটা দেখি কি আসে। সাগরের ক্লাসটা এখানে আছে, ড্যাফোডিল ক্লাসটা দেখা যাচ্ছে না, ড্যাফোডিল ক্লাসটা আমি দেখতে চাচ্ছি, সরি রো ক্লাসটা নিলাম বিজি সেকেন্ডারি। মুশকিল, যদি সাবস্ক্রাইব করে তাহলে খুব মুশকিল। তাহলে দেখেন এটা হচ্ছে সাগর ক্লাস, ওটা হচ্ছে রো ক্লাস, ড্যাফোডিল ক্লাস। ড্যাফোডিল ক্লাস মেইন এটা হচ্ছে। যাই হোক, এখানে একটা প্যাডিং নিয়ে নিই। হ্যাঁ, ওই বাইরের যত গ্রে কালারটা আছে সেটা কি ড্যাফোডিল, ভিতরে কি সাগর। এখন আমি সাগরের মধ্যে যদি দিই এমএস কত, তাহলে সাগর ক্লাসটা বাম দিকে যতখানি জায়গা পারে চেষ্টা করবে নিয়ে ও ডান দিকে চলে যাবে। আর ও যদি বলেন এমটি অটো, তাহলে ও ডান দিকে সাগর ব্রিজটা ডান দিকে যতখানি জায়গা পারে নিয়ে বাম দিকে চলে আসবে। দেখেন রেসপন্সিভ ফাইল। স্যার বুথ, স্যার আজকে শিখাবো না স্যার, হ্যাঁ বলেন। এই বুথ স্ট্র্যাপ সিরিয়ানটা স্যার লিংক আপ না করলে তো এই বুথ স্ট্র্যাপের ট্যাগগুলো কাজ করবে না, না? সিডিএন অথবা আপনি ডাউনলোড করে নেবেন, নয়তো কাজ করবে না। কেমনে কাজ করবে বলেন, জানো নাকি? কাজ করছে আমাদের এই ফাইলে কাজ করবে কেন? স্যার ডাউনলোড করলে তো আরেকটা সমস্যা আছে, মানে ফাইল বেশি ভারী হয়। এই সিএসএস ফাইলের জন্য আর কি হবে বলেন? লারাভেলের মতো বিশাল ফাইল আপনি ডাউনলোড করতেছেন, আধা ঘন্টা বসে বা 10-15 মিনিট লাগে। এই ড্যাফোডিলের কম্পিউটারে তো আধা ঘন্টা লাগে ডাউনলোড করতে লারাভেল।
আবার ওয়ার্ডপ্রেসের মতো বিশাল বিশাল থিম গুলো আপনি আপলোড করতেছেন আর বুটস্ট্র্যাপের মতো পিচ জিনিস এটা করবেন না বলে। আচ্ছা, তাহলে এই এমইএ এমএস এটা বোঝানোর জন্য করলাম। এমটি মানে কি? মার্জিন টপ বটম। তাহলে উপর একটা নির্দিষ্ট পিক্সেল, আপনি যদি MT1 MT2 দেন তাহলে একটা নির্দিষ্ট পিক্সেল জায়গা নামবে। আর এমটি অটো যদি দেন তাহলে উপর দিয়ে যতখানি সম্ভব নিয়ে নিচে নেমে যাবে। একইভাবে কি আছে এমবি, এমবি 0 থেকে শুরু করে মার্জিন বটম আর দিলাম এমবি অটো এবি হাইপারচু। এখানে দিয়ে দিলাম অবশ্যই, আমি অন্য কথা ভাবছিলাম। ওকে, তাহলে এমবিটা বুঝে গেল। যথারীতি কি আছে? এমএক্স আছে। এমএক্স মানে কি? এমএক্স ডানে বাই, অনলাইনে কেউ বললেন না তো? আচ্ছা আচ্ছা, ডানে বাই মানে হরিজন্টাল। হ্যাঁ, এমএক্স অটো দিলে ডিপটা কই থাকবে? এমএক্স অটো দিলে মাঝখানে থাকবে স্যার। মাঝখানে থাকবে, ডানে বাই অ্যাডজাস্ট করে মাঝখানে। একইভাবে কি আছে? এমওয়াই, এমওয়াই স্যার ভার্টিক্যাল অটো বা টপ বটম স্যার। এমওয়াই 0 5 দিয়ে দিলাম এমওয়াই অটো। এটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। উপরে নিচে যদি অটো দেন, প্যারেন্টিং যদি ডিসপ্লে ফ্লেক্স না করা থাকে কাজ করা না। ঠিক আছে? স্যার উইথ হাইটের ক্লাস তো দেখেন না। কোনটা? উইথ হাইট ডাব্লু ডাব্লু 100 যেটা আমরা আমাদের এটাতে ইউজ করছিলাম পিএসসি টু এসটিএমএল। এটার মানে কি? উইথ 100%, কিন্তু উইথ 90 এগুলা পাইনি, উইথ 75 আছে। with 75 এবং 50 25 and with 0 আছে। It is 50% with 25 আছে, হ্যাঁ 25% এবং 0%। একইভাবে কি আছে? অটো আছে, অটো উইথ অটো অটো হাইট 100 লিখি না, 100 উপরের গুলা কপি করে নিয়েছি। হ্যাঁ 875 আচ্ছা। একটা ক্লাস আমি মিনি ম্যাক্সিমামটা আমি ইউজ করি। হ্যাঁ, মিনিমাম ভিউ পোর্ট হাইট 100, এটা আমি প্রায় ইউজ করি। কমপক্ষে হাইট হবে স্ক্রিনের সমান। স্যার মিনিমাম স্যার মানে ভিউ হাইট, ভিএসএ ভিউ হাইট, ভিউ পোর্ট কিন্তু আমরা ইউজ করি। এখানে কি আছে? এই যে ভিউ পোর্ট দেখছেন, মেটার মধ্যে লেখা আছে ভিউ পোর্ট। ভিউ পোর্ট। আচ্ছা স্যার, তো মিনিমাম ভিউ পোর্ট হাইট 100, এটা আমি প্রায় ইউজ করি। লাগে স্ক্রিনের সমান হাইট থাকবে। স্যার এবং শুধু তাই না, ভেতরে যদি কন্টেন্ট বড় হয়ে যায় তাহলে ও 100 এর বেশি নিবে, কিন্তু কমপক্ষে 100 থাকবে। স্যার ভিউ পোর্টটা হচ্ছে মানে যে ডিভাইসে ব্যবহার করুক না কেন ওই ডিভাইসের সাথে ও মানে ম্যাচিং করবে। হ্যাঁ, ওই হাইটটা নিবে। কম্পিউটার নিলে কম্পিউটারের হাইট নেবে। ভিউ এইচ মানে ভিউ পোর্ট হাইট,
আপনি যদি মোবাইল নেন তাহলে মোবাইলের হাইটটা নেবেন, আপনি যদি ট্যাব আচ্ছা। নেন ট্যাবের হাইটটা নেবেন। আচ্ছা স্যার, তাহলে স্যার বিএ পোর্ট মানে ওয়াইড আছে না স্যার? উইথটা ইউজ করি না, বুঝতে হবে। আচ্ছা আর উইথের জন্য আমি আলাদা ক্লাস শেখাবো, যেটা আজকে ধরবো না। কল নামে একটা ক্লাস আছে যেটা আজকে ইউজ করছি, কিন্তু নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? এটা কল 60 কিছু একটা বোঝানোর চেষ্টা করছি। গ্রিড সিস্টেম বলে, এটা আজকে সময় নেই বোঝার। হ্যাঁ স্যার 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 সিএসএস এর কোনো ইউজ ছাড়াই শুধু খালি আপনার ওই বুদ্ধিস্টটা ইউজ করে কি একটা পেজের ফুল ডিজাইন প্লাস ফুল লেআউট কি করা যায়? আবার একটু বলেন তো। বললাম সিএসএস এর কোনো ইউজ ছাড়াই, কোনো ব্যবহার ছাড়া শুধুমাত্র বুটস্ট্র্যাপের এই ট্যাগগুলো দিয়ে স্যার একটা ফুল পেজের লেআউট বা ডিজাইন কি করা যায়? হ্যাঁ করা যায় এবং খুব সুন্দর হয়। কারণ মানে এখানে যে কালারগুলো দিয়েছে, যা টেক্সটগুলো দিয়েছে, ওটা স্ট্যান্ডার্ড একটা টেক্সট। মানে এখানে 1% মানে সিএসএস ইউজ না করলেও চলবে নাকি স্যার? ইউজ না করে আপনি পুরো ক্লাস দিয়ে করতে পারবেন। ও বিন্দুমাত্র সিএসএস ইউজ করা লাগবে না, যদি ক্লাসের নামগুলো মুখস্থ থাকে সুন্দর একটা লেআউট বানিয়ে ফেলতে পারবেন। ও। শুধু তাই না, আমার সব মুখস্থ নেই, আমি অনেক কিছুই কপি পেস্ট করি। যেমন হচ্ছে নেপ বার, ক্যারাসল, হ্যাঁ এগুলো কপি পেস্ট করে নিয়ে আসি, কিন্তু আমি ক্লাসগুলো চিনি, কোনটার কি কাজ জানি, আপনাদের দেখাই দিব। তারপর হচ্ছে মডেল থেকে পুরো স্টেপে ছোট করলে ইয়া হয়ে যায়, টোটোগোল বার হয়ে যায়। আচ্ছা, ডি নান নামে একটা ক্লাস আছে। হ্যাঁ বলেন, কি বললাম? হ্যাঁ, ডি নান দিলে কি হয় বলেন? ডিসপ্লে নান হয়ে যায়। ডিসপ্লে নাম, নামে একটা ক্লাস আছে। ডিসপ্লে ব্লক, আরো কি কি যেন ক্লাস আছে। টেবিলের কিছু ক্লাস আছে। হ্যাঁ এত ক্লাস বুটস্ট্র্যাপে এগুলো তো টেবিলটা খুব সুন্দর করে। হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে টেবিল। স্যার ডি নানে কি হয় স্যার? ডি নানে বুঝি না। ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম। টেবিল ডার্ক আছে, টেবিল তারপর কি আছে? লাইট আছে কি? তারপর হচ্ছে টেবিল, টেবিল আছে সেগুলোকে দেখে নিই। হ্যাঁ ডেঞ্জার আছে, টেবিল সাকসেস আছে, ওইটা পরে আসছে, এই কালারটা দিচ্ছি। টেবিল ইনফো, এটা টেবিলের জন্য, এগুলা দিলে টেবিলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। প্রথমে টেবিল দিবেন, তারপর এটা দিলেন। হ্যাঁ তারপর হচ্ছে কি টেবিল, আর কি আছে কালারের মধ্যে? প্রাইমারি দিয়ে নেই, তাই না? স্যার ওই যে ব্যাকগ্রাউন্ডের যেগুলো আছে, আগে এক স্টুডেন্টদের শিখাইতেছে যে টেবিল প্রাইমারি দিলে কালারটা নীল হবে, মানে টেবিল সাকসেস দিলে কালারটা সবুজ হবে, হালকা সবুজ আছে, বুঝছেন? ও বেচারা এত টেবিল খুঁজে সবুজ কালার, বলে স্যার সবুজ কালার তো হয় না। পরে জানতে পারলাম সে কালার ব্লাইন্ড। স্যার টেবিল ডেঞ্জার মানে কি স্যার? লাল কালারের টেবিল আসবে। ও ডেঞ্জার, প্রথমটা বাদে যেই কটা দেখতেছেন এই কটা সব কালারের। ও টেবিল 1 আছে। স্যার টেবিল স্যার সেকেন্ডারি টাইজ, সেকেন্ডারি এটা সবাই বলতেছে থাকার কথা। আচ্ছা এটা গেল কালারের পার্ট। হ্যাঁ এছাড়া টেবিলে ধরেন একটা একটু গাঢ় কালার আর একটা হালকা কালার, এটার জন্য আপনি নেবেন টেবিল স্ট্রাইপ। শুধু তাই না, ওটার উপর মাউস নিলে একটু হোভার এফেক্ট করবে, তাহলে এটার জন্য দিবেন টেবিল হোভার। স্ট্রাইপ দিলে একটা একটু গাঢ় কালার হবে, একটা একটু হালকা কালার হবে। টেবিল করবো, প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে? আমি জাস্ট কমন কিছু ক্লাস যেগুলো আমি ইউজ করি সেগুলোর নামগুলো দেখাচ্ছি। বিটিএমটা ইউজ করি। বিটিএম একটা বাটনটাকে সুন্দর করে ক্লিক টাইমে কি কি আছে? বিটিএম প্রাইমারি স্যার বাটন, স্যার বাটন বিটিএস স্যার বাটন। বাটন। হ্যাঁ
প্রাইমারি হয়ে গেছে, প্রাইমারি বিটিএন ইনফো বিটিএন। স্যার এটা স্যার মানে বাটনের কালার কি হবে তাই তো? হ্যাঁ, বাটনের কালারটা কি হবে? বিটিএন রেঞ্জার টেবিল সাকসেস দিছিলাম, হ্যাঁ দিছি। বিটিএন সাকসেস তারপরে স্যার বিটিএন বিটিএনটা কি স্যার? বিটিএনটা কি স্যার? বাটন বাটন ও বাটন। প্রাইমারি ওয়ার্নিং ডেঞ্জার সাকসেস আর কি আছে জানো? ইনফো দিছি, সেকেন্ডারি গেলে এই অসময় কি আসলো? হ্যাঁ অবশ্যই বিটিএন দিয়ে তারপর হচ্ছে কালার। স্যার আগে অবশ্যই টেবিল দিয়ে তারপর টেবিলের এইগুলো দিতে হবে। লিখতেন না আগে বিটিএন দিয়ে তারপর বিটিএন। বিটিএন স্যার স্যার এখানে টেবিলের কালার বা এগুলো দিলেন, কিন্তু টেবিলের মধ্যে কতগুলো স্যার রো নিব, কতগুলো ইয়া নিব, এগুলো কিভাবে দিব স্যার? টেবিলের কতগুলো রো নিব বা কতগুলো টিডি নিব, এগুলো ওটা তো কিভাবে আপনার নিতে হবে নিজে নিজে। আপনার 10টা রো লাগবে 10টা নেবেন, 20টা লাগবে 150টা নেবেন। আর পিএইচপি যদি করেন ওগুলো তো HTML এর কাজ স্যার, লুকের মধ্যে HTML এ করতে হবে। ওগুলো তো HTML এর কাজ। বিটিএন এসএম আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আসেন। বিটিএন এমডি দিলে কি মিডিয়াম হবে? স্যার বিডিএন এমডি তে কি হয় স্যার? স্মল, মিডিয়াম, লার্জ। হ্যাঁ বাহ, একদম সুন্দর একটা ক্লাস দেখতে হবে তাহলে। একটু দিয়ে দেখেন পাঠ করে দেখেন স্যার এই এসএল এমডি হ্যাঁ একটা বাটন নিয়ে স্যার আমরা ডিজাইন ঠিক করতে স্যার একটা ফ্রি ক্লাস করে রাখবেন কালকে একটা পিওর এসটিমেট যে একটা পড়া দেখে স্যার আমার কাজ হয়ে গেছে সব বলে গেছি বিটিএন এসএম দিলে ছোট বাটন আছে তাই না? তারপর হচ্ছে বিটিএন প্রাইমারি দিয়ে দিন। আরে না ছোট বাটন আমি নিচ্ছি, সুন্দর আসবে। আসছে হ্যাঁ। এখন রাউন্ডেড পি রাউন্ডেড সেল পি রাউন্ডেড পি আই বলে পিআই রাউন্ড হবে? আপনি এক্স ওয়াই তে বাড়াইতেন দেখেন যে আরো সুন্দর আসবে। এটা তো ইয়ে দিয়ে করা লাগে মানে ডিভাইসের সমান করে গোল হয়ে যায়। রেডিয়াস আমরা বলি না রেডিয়াস করে ফাটি দিলে স্যার আপনার স্ক্রিনে স্যার একটু করে বাম দিকে ঢুকে দেন স্ক্রিনটা আমরা ওখানে ঠিক থাকে আসলে কাজ করতে বললে না সাইডে বাম দিকে ঢুকে যায়। হ্যাঁ বাসা চলে গেলাম ঠিক আছে, আজকে অফিসে চলে গেলাম ঠিক আছে, কিন্তু আপনার এমনিতে বাম দিকে ঢুকে যাচ্ছে এবং আপনার বাম দিকে ঢুকে গেছে। বাটনটা ওই যে পুরো স্টেপ লিংক করা তো কোনো রো তো কিছু নেই মানে এই যে দেখেন তার মধ্যে এত বার ঢুকার কথা না, আউটপুটটা কই এই যে এত বার ঢুকার কথা লেগে আছে। কন্টেনার দিচ্ছে কন্টেনার ফ্লুইড আছে না কন্টিনিউয়াস ফ্লুইডের জায়গায় কন্টিনিউ করতে পারি। বাটনটাতে কন্টেনারের বাইরে চলে গেছে মনে হয় তাই না? হ্যাঁ কন্টেনারের বাইরে। আচ্ছা এটা গেল, বাটনটা আসলো। বাটনটার মধ্যে আমি আরো যেসব ক্লাস ইউজ করি সেটা হচ্ছে রাউন্ডেড ফিল এরকম আসছে। আচ্ছা ঠিক আছে থাকবে। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আমি একটু লিভ নিতে চাচ্ছি, শারীরিকভাবে অসুস্থ আছি তো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। 1 মিনিট দাঁড়ান, আর কয়েকটা ক্লাস করাবো। মানে ক্লাস বিটিএন এসএম মানে স্মল বিটিএন আউটলাইন। এখন তো আবার অনেকগুলো আছে, স্টার্ট আছে, এরকম তো অনেকগুলো আছে। এই যে যেই কয়টা কালার দেখতেছেন সেই কয়টা আছে। একটা আউটপুট দেখাই, এটা হচ্ছে রিড মোড। হ্যাঁ আপনি চাচ্ছেন হচ্ছে এটার ভিতরে যে কালারটা সেটা কি হবে, নীলের সাথে কি যায়, ওয়ার্নিং হলুদ হবে, ঠিক আছে?
তো এখানে দিয়ে দিলাম বিটিএন আউটলাইন, উনি খালি ডার্ক ডার্ক করতেছে, ওয়ার্নিং দিয়ে দিলাম, ঠিক আছে। কি হলুদ কালার দেখা যাচ্ছে, চারপাশে যে হলুদ কালার দেখা যাচ্ছে, শুধু তাই না, হোভার করলে দেখেন কি হয়, পুরোটা হলুদ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে আউটলাইনের কাজ, বিটিএন আউটলাইন। এখন যদি হলুদ ছাড়া ডার্ক চাপ ডার্ক করতে পারেন, লাইট চাইলে লাইট করতে পারেন, এটা হচ্ছে আউটলাইন। হ্যাঁ, আপনারা হচ্ছেন 74 ব্যাচ। আগে ফেসবুক দিয়ে লগ আউট করুন। আচ্ছা, এটা কি ফেসবুকে দিয়ে দেব? হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে নাম লিখে দিন, একজন অসুস্থ আছে, বিবৃতি যাচ্ছে। এটা কি আসলো? এই কয়টা ক্লাস কেন? মুস্তাফিজুর রহমান, জি স্যার। জিয়াউল ইসলাম আছেন, জাহিদ হোসেন, জাহিদ হোসেন দিলাম তো। কি অবস্থা? ওয়েব ডেভেলপার আর ডেভেলপার একটা যেন মাইক্রন আছে। হলো হাজিরা সাইফুল ইসলাম, ক্লাস শেষ 9টা বাজে আর কত হাজিরা দিচ্ছেন, মাইক অফ রাখেন। সাইফুল ইসলাম নাই। শিউলি আক্তার আছেন? শিউলি আক্তার নাই। জি স্যার আছে। হায়দার আলী, হ্যাঁ স্যার আছি স্যার। শামস রুমানা, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানভীর রহমান, Yes, sir. এমডি রাকিব, জি স্যার। সুবীর সিনহা, আছি স্যার, আছি স্যার। মাহবুব রেজা, মাহবুব রেজা চৌধুরী, মাহবুব রেজা চৌধুরী, ওমর ফারুক সাগর আছে, সাইফুল ইসলাম, জি আছি স্যার। নাজমুল ইসলাম, ইয়েস স্যার, আছি স্যার। জিতান সালিমেন, স্যার আছি স্যার। জিতান সালিমেন, এমডি রায়হান, সৌরভ বিশ্বাস স্যার আছে আছে। জি স্যার। আচ্ছা, আফাজ উদ্দিন, আফাজ উদ্দিন, জি স্যার আছি স্যার। আচ্ছা, সৌরভ বিশ্বাস কি আছেন? জি স্যার আছি। আচ্ছা, ঠিক আছে। এমডি রেজাউর রহমান, ইয়েস স্যার আছি স্যার। আমাদের এখানে যদি অফার হয়, আর আমাদের এখানে যারা থাকে ম্যাক্সিমাম আসলে এগুলোতে ইন্টারেস্ট থাকে। এগুলোতে সময় দিলে তো এটা ইন্টারেস্ট থাকতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই। কিন্তু যে অনেকে আপনাদের ফেসবুকে আমি বুটস্ট্র্যাপ ফাইলের ডাটা দিয়ে দিছি, কি বলেন? এক্সেল ফাইলটা। আছি স্যার। স্যার বুটস্ট্র্যাপের ট্যাগ কি আরো আছে না? আপনি যেগুলো দেখলেন বুটস্ট্র্যাপের ক্লাস আরো হ্যাঁ অনেক স্যার, আছে স্যার, অনেক আরো আছে। অনেক আছে। প্র্যাকটিক্যাল করবো আর দেখবো, হ্যাঁ প্র্যাকটিক্যাল করবো আর দেখবো। হ্যালো স্যার। হাজার হাজার আছে স্যার। হাজার হাজার সব হ্যাঁ। মুখস্থ করতে হবে ভাই। তো বুস্টারের সাইডে দিয়ে দেখতে পারবেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটা প্রবলেম আছে স্যার। স্যার আমি ক্যালেন্ডারে মানে কোনো ভিডিও পাই না স্যার।